ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের শর্তে রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাচ্ছে ভয়ঙ্কর অপরাধীরা। ফ্রন্ট লাইনে যোগদান বাধ্যতামূলক হলেও বের হয়ে দেশের মধ্যেই নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়াচ্ছে। আর এমন পরিস্থিতি রুশ নাগরিকদের মাঝে চরম আতঙ্ক তৈরি করেছে। 2022 সালে কারাগার থেকে ছাড়া পান খুনসহ একাধিক অপরাধের মামলায় আটক রুশ নাগরিক ইভান রোজামাখিন। শর্ত ছিল ইউক্রেন যুদ্ধে যোগদান। ফ্রন্টলাইনে কিছুদিন ওয়াগনার মার্সেনারি গ্রুপের অধীনে কাজের পর আবারও জড়ান অপরাধ কর্মকাণ্ডে। ভিয়াতস্কি পলিয়ানি জেলায় 85 বছর বয়সী ইউলিয়া বিশকেককে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করে 29 বছরের ইভান। আবারও যান জেলে। চলতি বছর এপ্রিলেই 23 বছরের কারাদণ্ড হয় তার। সাজা কার্যকর হয় আগস্টের মাঝামাঝি। এর এক সপ্তাহের মধ্যেই ফ্রন্টলাইনে যোগ দেওয়ার শর্তে ছাড়া পান তিনি। আমি ফরেনসিক রিপোর্ট দেখেছিলাম। আমি জানি এই ব্যক্তি আমার দাদির সাথে কি করেছিল। তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এটা ভয়ঙ্কর, প্রকাশের ভাষা নেই। কেবল ইভান নয়, সামরিক বাহিনীতে নিয়োগের বিশেষ আইনের আওতায় রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাচ্ছে দুর্ধর্ষ বহু অপরাধী। পুতিন প্রশাসনের এমন সিদ্ধান্তে আতঙ্কিত সাধারণ নাগরিকরা। ফিরে এসে নিশ্চয়ই সে প্রতিশোধ নিতে চাইবে। তার উপর সে একাই নয়, এমন আরও কত খুনি মানসিক বিকারগ্রস্তরা ছাড়া পেয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। শুরুতে ইয়েভগেনি প্রিগোজিনের ওয়াগনার মার্সেনারি গ্রুপে নিয়োগ দেয়া হতো কয়েদিদের। ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমার চিঠি দিয়ে পাঠানো হতো ইউক্রেনের ফ্রন্টলাইনে। যুদ্ধে প্রাণও গেছে অনেকের। গত বছর প্রিগোজিনের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বেশিরভাগকে। তবে সম্প্রতি যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় আবারও সেনাবাহিনীতে কয়েদি নিয়োগ শুরু হয়েছে। বাড়িয়ে দেয়া হয়েছে ভলান্টিয়ার সেনাদের বেতনও। ইউক্রেনও প্রায় 3000 কয়েদিকে পাঠিয়েছে রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টলাইনে। তবে হত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্তদের এই সুযোগ দেয়া হয় না। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।